খনা ছিলেন জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারী, যিনি বচন রচনার জন্যই বেশি সমাদৃত। মূলত খনার ভবিষ্যৎবাণীগুলোই বঙ্গে খনার বচন নামে বহুল পরিচিত। মনে করা হয় বঙ্গে পাল সাম্রাজ্যের শাসনকালে অর্থাৎ 800 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে তার আবির্ভাব হয়েছিল। কিংবদন্তি অনুসারে তিনি বাস করতেন অধুনা পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাত মহকুমার বেড়াচাপা দেউলিয়া গ্রামে, বর্তমানে যেটা চন্দ্রকেতুগড়ের প্রত্নস্থল, যেটি খনামিহিরের ঢিপি নামে পরিচিত, যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। তার পিতার নাম ছিল অনাচার্য। অন্য একটি কিংবদন্তি অনুসারে তিনি ছিলেন সিংহল রাজের কন্যা। রাজা বিক্রমাদিত্যের রাজসভার প্রখ্যাত জ্যোতির্বিদ বরাহের ছেলে মিহিরকে খনার স্বামীরূপে পাওয়া যায়। কথিত আছে বরাহ তার পুত্রের জন্মকোষ্ঠী গণনা করে পুত্রের আয়ু 1 বছর দেখতে পেয়ে শিশুপুত্র মিহিরকে একটি পাত্রে করে সমুদ্রে ভাসিয়ে দেন। পাত্রটি ভাসতে ভাসতে সিংহল দ্বীপে পৌঁছলে সিংহল রাজ শিশুটিকে লালন পালন করেন এবং পরে কন্যা খনার সাথে বিয়ে দেন। খনা এবং মিহির দুজনেই জ্যোতিষশাস্ত্রে দক্ষতা অর্জন করেন। মিহির একসময় বিক্রমাদিত্যের সভাসদ হন। একদিন পিতা বরাহ এবং পুত্র মিহির আকাশের তারা গণনায় সমস্যায় পড়েন। খনা এই সমস্যার সমাধান দিয়ে রাজা বিক্রমাদিত্যের দৃষ্টি আকর্ষণ করেন। গণনা করে খনার দেওয়া পূর্বাভাস রাজ্যের কৃষকরা উপকৃত হতো বলে রাজা বিক্রমাদিত্য খনাকে 10ম রত্ন হিসেবে আখ্যা দেন। রাজসভায় প্রতিপত্তি হারানোর ভয়ে প্রতিহিংসার বশে বরাহের আদেশে মিহির খনার জিহ্বা কেটে দেন। এর কিছুকাল পরে খনার মৃত্যু হয়। তবে আমৃত্যু খনা সত্যের প্রতীক হয়েছিলেন। তিনি এমন ভবিষ্যৎবাণী করতেন যা হুবহু ফলে যেত। বাঙালির লোক সংস্কৃতিতে এখনো অমৃত বাণীর মতো খনার বচনের প্রচলন আছে। ছোট একটা পাহাড়ের ঢিপি আছে বেড়াচাপাতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ সংগ্রহশালা এটিকে খুঁজে পেল 1956-57 সাল নাগাদ। অনেক কাল থেকেই বেড়াচাপা অঞ্চলের মানুষজন বলে আসছিল এটা খনার বাড়ি। ভগ্নপ্রায় হলেও পুরাকালের সম্পদ এটি। নমস্কার, আমি সুদীপ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। এমন ভিডিও আরও দেখতে চাইলে ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটি ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।